মেসি কি সত্যিই ইসরায়েলপন্থী, নাকি বছরের পর বছর এই গুজব বিশ্বাস করে তাকে বিচার করছে বাংলাদেশের ফুটবল সমর্থকরা? গাজা ইস্যু সামনে এলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল সমর্থক, বিশেষ করে ব্রাজিল ও পর্তুগাল সমর্থকদের একটি অংশ মেসিকে ইসরায়েলপন্থী বলে আক্রমণ করে। কিন্তু নথিভুক্ত ঘটনাগুলো কি আসলেই সেই কথা বলে? 2014 সালে গাজায় সংঘাত তীব্র হলে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে মেসি প্রকাশ্যে যুদ্ধবন্ধের আহ্বান জানান। তিনি লিখেছিলেন, এই সংঘাত সৃষ্টি করেনি শিশুরা, অথচ তারাই সবচেয়ে বড় মূল্য দিচ্ছে। নিরীহ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছিলেন তিনি। একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মেসি নাকি ইসরায়েলকে 10 লাখ ইউরো অনুদান দিয়েছেন। পরে বিভিন্ন নির্ভরযোগ্য গণমাধ্যম সেই দাবিকে ভুয়া বলে প্রমাণ করে। মেসির পক্ষ থেকেও বিষয়টি অস্বীকার করা হয়। 2018 সালের ইসরায়েলের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ ঘিরে বিতর্ক তৈরি হলে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়। সে সময় গাজায় মেসির জার্সি পরানো হলেও পরে সেই সিদ্ধান্তকে ফিলিস্তিনপন্থী মহল স্বাগত জানায়। আর্জেন্টাইন ফরওয়ার্ড গঞ্জালো হিগুয়াইনও বলেছিলেন, দলটি শেষ পর্যন্ত সঠিক কাজটিই করেছে। শিশুদের অধিকার, যুদ্ধবিরোধী অবস্থান এবং মানবিক বার্তা, এই 3 বিষয়েই বারবার প্রকাশ্যে কথা বলেছেন মেসি। তাই তাকে ঘিরে যত অভিযোগই উঠুক, নথিভুক্ত ঘটনাগুলো বলছে ভিন্ন গল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব নয়, তথ্য বলছে মেসির কণ্ঠ সবচেয়ে বেশি শোনা গেছে শান্তি ও মানবিকতার পক্ষেই। গোলাম মোর্শেদ, স্টার প্লে।